ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দী কারাগারে ঠিক না মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দী কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হোক সে বন্দী কারাগারে। আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে মহান মালিকের শানে, যিনি আমাদেরকে এই অতি ক্ষুদ্র হায়াতে ছোট্ট জীবনে আরো একটি বার জুমা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা যারা জুমার নামাজে আসতে পেরেছি, বসতে পেরেছি, সকলেই জবান ছেড়ে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু ভালোবাসা কণ্ঠনালীর কাছে এনে দরদ ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে দুরুদ সালামের হাদিয়ার নজরানা পেশ করছি আমাদের প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী, দো জাহানের সরদার, রাসূলে খোদা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, 2024-এর আজকে শেষ জুমা। এটা মূলত খুশির কোনো সংবাদ নয়, বরং দুঃখের সংবাদ, ঠিক না? একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের হায়াত থেকে একটি বছর চলে গেল। এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? সবাই বলেন দুঃখের সংবাদ। খুশির কাজে খুশি হতে হবে, আর দুঃখের কাজে দুঃখী হতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে। তো আমাদের ভিতরে অনেকে আছে যারা একটা বছর চলে গেছে, এতে তারা দুঃখী না, বরং আনন্দ করবে, খুশি প্রকাশ করতেছে। আবার সামনে খুশি প্রকাশ করবে, আনন্দ উল্লাস করবে। আমাদের ভিতরে এক শ্রেণীর লোক এরকম আছে না? সেই খুশিটা কি? 31st নাইট পালন করবে আর হ্যাপি নিউ ইয়ার, নতুন বর্ষ পালন করবে, ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন, 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার, এটা কি কোনো মুসলমানের উৎসব হতে পারে? আরো জোরে বলেন না কেন? মুসলমানদের উৎসব হতে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, কেননা ইহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু। ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভিতরে যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম অত্যাচারী লোকদেরকে সৎ পথ প্রদর্শন করেন না। এই কথাগুলো কার? তাহলে এবার আসেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। তো ঈমানদারদেরকে ডাক দেওয়ার পিছনে কারণ আছে না? ঈমানদারদেরকে আল্লাহ কেন ডাকলেন? তার কারণ হলো আল্লাহ তাআলার কাছে ঈমানদারদের দাম অনেক বেশি। অনেক কি? অনেক বেশি। গোটা পৃথিবীর মানুষের ভিতরে ঈমানদাররা হলো আল্লাহ পাকের কাছে সেরা। সুবহানাল্লাহ বলেন। এই যে চন্দ্র সূর্য, সকালবেলা সূর্য উঠতেছে, সন্ধ্যায় ডুবে যাচ্ছে, আবার রাতের বেলায় চন্দ্র উঠতেছে, ভোর হওয়ার আগে ডুবে যাচ্ছে। সকালবেলা আমরা নানান পশু পাখির গুঞ্জন শুনতে পাই। এই যে ভরা নিয়ামত রাজি আমাদের চোখের সামনে যিনি দীপ্তমান করে রেখেছেন, তিনি কে? আর কাদের জন্য এই পৃথিবী এখনো টিকে আছে? তারা হলেন ঈমানদার। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে একজন আল্লাহওয়ালা ঈমানদার মুত্তাকি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, তার একটি কারণ আমরা পেলাম,
যে আল্লাহ পাকের কাছে ঈমানদারদের দাম অনেক বেশি, এই কারণে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। 2 নম্বর হলো ঈমানদাররা হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ। গোটা পৃথিবীর মানুষের আদর্শ ঈমানদাররা। ঈমানদারদেরকে দেখে একজন ইহুদি শিখবে, ঈমানদারদের আচরণ দেখে একজন বৌদ্ধ শিখবে, একজন খ্রিস্টান শিখবে। ঈমানদাররা হলো গোটা পৃথিবীর মডেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা হলে ঈমানদাররা, তোমরা হলে গোটা পৃথিবীর মডেল। তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষদের জন্য, ভালো কাজে আদেশ করার জন্য, অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করা দেওয়ার জন্য, এবং তোমরা সব সময় আমার প্রতি বিশ্বাস রাখবে। এই কারণে তোমাদেরকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল বানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন না কেন? 3 নম্বর কারণ হলো ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট তসলিমা নাসরিন না। ইহুদি খ্রিস্টানদের মূল টার্গেট আসাদ নূর না। ইহুদি খ্রিস্টানদের মূল টার্গেট হলো ইমানদার মুসলমান। ঠিক কিনা বলেন? এই জন্য ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, খ্যাতি থাকতে পারে, এই টাকা পয়সার কোনো দাম ইহুদি খ্রিস্টানদের কাছে নাই। ইহুদি খ্রিস্টানদের কাছে মুসলমানদের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। কিসের দাম? মুসলমানদের ঈমানের দাম। সুবহানাল্লাহ। তার কারণ ইহুদি খ্রিস্টানরা দেখেছে যে মুসলমানদের ঈমান যদি ধ্বংস করা যায়, তবে মুসলমানদেরকে আমরা যেদিকে ফেরাবো তারা সেদিকে ফিরবে। যদি ডানে ফেরায় ডানে, বামে ফেরায় বামে। আর এই জন্য মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য যতগুলো সরঞ্জাম আছে ইহুদি খ্রিস্টানরা সবগুলো মুসলিম সমাজের উপর চাপিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? যতগুলো উৎসব আছে, যত বেহায়া, অশ্লীলতা, বেপরদা, বেহায়াপানা, মাদক সেবন, যত ধরনের কুকাম আছে সবগুলো আজ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সমাজের ভিতরে চাপিয়ে দিয়েছে। তার কারণ হলো আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানরা দেখেছে যে মুসলমানদের ঈমান যদি ধ্বংস করা যায় তাহলে আমরা সাকসেস হয়ে যাব, আমাদের মিশন সাকসেস হয়ে যাবে। এই জন্য যত ধরনের আকাম কুকাম, যত ধরনের দিবাস নামে কুদিবাস আছে সবগুলো মুসলমান সমাজের ভিতরে চাপিয়ে দিয়েছে। আর আমরা মুসলমান সেগুলো নিজেদের ইবাদত মনে করে সেগুলো গ্রহণ করতেছি। ঠিক কিনা? অনেকে অপেক্ষা করতেছে, আহা একটা বছর চলে গেছে আর কয়েকদিন পরেই তো 31 নাইট। রাতের বেলা বিশ্বাস না হয় আপনি খোঁজ নিয়ে দেখেন, কক্সবাজারে একটা হোটেলও আপনি সিট পাবেন না। ঠিক কিনা? সব হোটেলের সিট বুক হয়ে গিয়েছে 31 নাইট পালন করুন। কক্সবাজার কেন, কুয়াকাটার যেখানে সাগর কন্যা বলা হয় যে সমুদ্র সৈকতকে, সেখানে আপনি বসে থাকার মতো একটা জায়গা আপনি পাবেন না, সব বুক হয়ে গিয়েছে আগে থেকে। এগুলো কি ইহুদি খ্রিস্টানরা পালন করবে? আমাদের মতো মুসলমানরা 31 নাইট পালন করবে। রাত 12টা যখন বাজবে তখনই রাতের আধারে এই সময় ফুটকা ফুটাবে, বাঁশি দিবে, বিভিন্ন ধরনের আতশবাজি দিয়ে আল্লাহ পাকের জমিনটাকে নাপাক করার ষড়যন্ত্র করবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার ভালো করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কড়া ভাষায় তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা সাবধান, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদের সংস্কৃতি তাদের উৎসবগুলো যদি তোমরা মেনে নাও, তাহলে তোমরা তাদের মতোই একজন। কার কথা? আরো জোরে বলেন না কেন? ভালো করে শোনেন, মুসলমানদের ইমানের দাম অনেক বেশি। ইমান যতদিন আপনার ভিতরে থাকবে ততদিন আল্লাহর কথা আপনার শুনতে ভালো লাগবে। যখন আপনার ভিতরে ইমান থাকবে না, আপনি যতই আমল করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, এক পয়সারও দাম নাই। এই কথাটা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা সব সময় লেগেছে, এখনো তারা আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তবে সত্যিকারের মুসলমান যারা হবে, সত্যিকার ইমানদার যারা হবে, তাদের ইমান কখনো কেউ হরণ করতে পারবে? আরো জোরে বলেন পারবে? তাদেরকে যতই জেলের ভয় দেখাক না কেন, যতই গরম চোখ দেখাক না কেন, যতই তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হোক না কেন, মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তারা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পাবে না। রোম সম্রাটের নাম আপনারা শুনেছেন, শুনছেন না? রোম সম্রাট, রোম হচ্ছে ইটালির রাজধানী। কিসের রাজধানী? ইটালির রাজধানী। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রোম সম্রাট তিনি প্রজ্ঞাপন জারি করলেন যে মদিনা থেকে যদি কোনো মুসলমান এই রোমে আসে, তবে তোমরা আমার কাছে তাদেরকে ধরে নিয়ে আসবা, আমি তাদের ঈমান পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। এই সম্রাট ছিল খ্রিস্টান। কি ছিল বলেন? খ্রিস্টান ছিল। তো রোম সম্রাট প্রজ্ঞাপন জারি করলো যে আমার এই রোমে যদি কোনো মুসলমানরা মদিনা থেকে কোনো বাণিজ্যিক কাফেলা আসে, তার সৈন্যদেরকে বলল তারা যেন আমার কাছে ধরে নিয়ে আসা হয়। তো মুসলমানদেরকে ধরে আনা হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের ভিতরে ছিলেন। সুবহানাল্লাহ। রোম সম্রাট ডাক দিয়ে বলে, তোমাদের ভিতরে আমির কে, মেন কে, আমির কে, লিডার কে? রোম সম্রাট অনেক বুদ্ধিমান লোক, তিনি চিন্তা করলেন যে আমিরকে যদি ধরা হয় তাহলে দলের নেতা যেদিকে যাবে, দলের সৈন্যরা সেদিকে যাবে, ঠিক কি না? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হলাম আমির। বলে এদিকে আসো। বলে তুমি হলে মুসলমান, আমি হলাম খ্রিস্টান, তোমার ভিতরে আমার সম্পর্ক পার্থক্য হলো এখানেই। আল্লাহু আকবার বলেন। লোকজন অবাক হয়ে গেল, মনে মনে তারা কল্পনা করতে শুরু করলো, মনে হয় রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনই হত্যা করে ফেলবেন। কিন্তু না, দেখা গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে আনা হলো। রোম সম্রাট বলল, তুমি আমার সামনে বসো, আমার পাশে বসো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার পাশে বসানো হলো। এবার রোম সম্রাট ডাক দিয়ে বলেন যে আমি তোমাকে ছেড়ে দিব, তোমার সৈন্যদেরকে ছেড়ে দিব, তবে সত্য হলো যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, আর পুরস্কার স্বরূপ আমার রাজ্যের যত সম্পদ আছে অর্ধেক তোমাকে দিয়ে দিব, এমনকি আমার ঘরে একজন সুন্দরী কন্যা আছে তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদিও ছোট মানুষ হতে পারে, কিন্তু তার ঈমানটা ছোট ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, রোম সম্রাট, তুমি আমাকে এই সম্পদের লোভ দেখাচ্ছ? না না, শুধু এই সম্পদ কেন, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দাও, এমনকি গোটা পৃথিবীর সমস্ত নারীদেরকে যদি আমার সাথে বিয়ে দিয়ে দাও, তবুও আমার ঈমান তোমার কাছে বিক্রি করব না। রোম সম্রাট বলল, বাহ বাবা, ছোট মুখে বড় কথা, হ্যাঁ, সোজা আঙ্গুলে তো ঘি উঠবে না, দাঁড়াও তোমার মজা আমি দেখাচ্ছি। আল্লাহু আকবার বলে। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ সহ তার সব সঙ্গীদেরকে এই মুহূর্তে কারাগারে ঢোকাও, কেননা সে আমার মুখের উপর কথা বলেছে। আব্দুল্লাহ সহ সমস্ত সঙ্গীদেরকে কারাগারের ভিতরে নিক্ষিপ্ত করা হলো। আমার বন্ধুরা, আর একজন ডাক্তারকে অর্ডার করা হলো
যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন মরে যাবেন, মরার অবস্থায় যখন পৌঁছাবেন, তখন যেন তাকে খাবার খাওয়াই এবং সেই সংবাদটা যেন আমার কাছে পৌঁছানো হয়। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে কারাগারে নিক্ষিপ্ত করা হলো, কিন্তু আব্দুল্লাহর জবান থেকে মাওলা পাকের জিকির বন্ধ হয় না। রাসূল বলেন কেন? সব সময় জিকির করতেছে কার? আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন মরার পর্যায়ে চলে গেলেন, জীবন চলে যাবে এমন অবস্থায় যখন পৌঁছালেন, এবার সম্রাট ডাক দিয়ে বলে তার জীবন বাঁচানোর জন্য মদ পাঠিয়ে দাও, শূকরের মাংস পাঠিয়ে দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে যখন এই হারাম খাদ্য যখন পরিবেশন করা হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আল্লাহর নামে তাকবীর দিয়ে বললেন, হে কাফেররা, হে বেঈমানেরা, তোমরা আমাকে যে খাবার খাওয়াইতেছে চাচ্ছ কেন? এই খাবার তোমরা আমাকে খাওয়াইতে পারবা না, কেননা আমার রবকে জোরে বলে, আরো জোরে বলেন কে? এই সম্রাট জানতো যদি এই আব্দুল্লাহকে হারাম খাবার খাওয়ানো যায় তবে আব্দুল্লাহ আমাকে মেনে নেবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমানদের ঈমান আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানের পাওয়ার আজকে কমে যাচ্ছে। তার কারণ হলো অধিকাংশ মুসলমানরা হারাম খাবার খাচ্ছে। অধিকাংশ মুসলমানদের সুদের সাথে সম্পর্ক আছে না নাই? ঘুষের সাথে সম্পর্ক আছে না নাই? জনগণের টাকা মেরে মেরে পাচার করতেছে, আছে না না? যতই তোমরা ইবাদত বন্দেগী আর মুসলমান সাজো না কেন, বন্ধু তোমার ঈমান পচে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, না না, জীবন চলে যাবে কিন্তু এই হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এমন এক মুহূর্তে আমি পড়ে গেছি মালিক, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জীবন যায় চলে যাক, কোনো দুঃখ নাই আল্লাহ, আমার ঈমান যেন না চলে যায়। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে আনা হলো, তার চোখের সামনে বলা হলো যে ডেগের ভিতরে, কড়াইয়ের ভিতরে তেল গরম করো। এর ভিতরে বলা হলো যে একজন কয়েদিকে এনে এই কড়াইয়ের ভিতরে ফেলে দাও। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেখতে পাচ্ছেন তার একজন সঙ্গী ঝলসে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলে, সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আর যেহেতু আমি খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে আমি খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, না না, সম্রাট, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে। আরো জোরে বলেন, জীবন যাবে, ঈমান যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফার যখন হাত পা বাঁধা হলো, এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্রাট ভেবেছে মনে হয় আব্দুল্লাহ এবার জীবন বাঁচানোর জন্য, জীবনের জন্য মায়া কান্না করছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, সম্রাট, আপনি ভাবতে পারেন আমি জীবনের বাঁচানোর জন্য কান্না
কান্না করছি, কিন্তু না না, আমি কান্না করছি এজন্য যে আমার এই জীবনের মালিক কে। একবার জীবন দিয়েছেন, আমি যদি এখন মারা যাই আর কখনো জীবিত হতে পারবো না। কিন্তু আমি এজন্য কান্না করছি, আমার মালিক যদি আমাকে 1000টা জীবন দিত, 1000 বার যদি জীবিত হওয়া যেত, আমি আব্দুল্লাহ 1000 বার আল্লাহর জন্য জীবন দিতাম। আরো জোরে করেন না কেন সুবহানাল্লাহ। সম্রাট বলে, ওরে বাবা, ইমানের কি পাওয়া! আমার বন্ধুরা, এবার সম্রাট আশ্চর্য হয়ে গিয়েছে, বলে না, একে তো কোনোভাবেই ওর ঈমান নষ্ট করা যাচ্ছে না। শেষমেশ সম্রাট আব্দুল্লাহর কাছে পরাজয় বরণ করেছে। আরো জোরে বলেন না কেন? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আসলে তুমি ঈমানদার, তোমার ঈমানের পাওয়ার আছে। এবার সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি এবার আমার একটা চাওয়া পূরণ করবা নাকি বলো তো? আব্দুল্লাহ বলে, কি চাওয়া? বলে, চাওয়া হলো তুমি আমার এই কপালে একটা চুমু খাবা। সুবহানাল্লাহ। যদি তুমি আমার এই কপালে একটা চুমু দিতে পারো, তবে তুমি সহ তোমার সদস্যদেরকে মুক্ত করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করল, আমি বাঁচার জন্য না, আমার অনেক সঙ্গীর সাথীরা এসেছে, যাদের বাড়িতে মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে। আজকে যদি একটা চুমুর কারণে যদি সবাই মুক্তি পায়, এটা তো কোনো খারাপ কিছু হতে পারে না, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ চিৎকার দিয়ে বললেন, আমি রাজি হয়ে গেছি, আমি রাজি আছি। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই সম্রাটের কপালে চুমু খেলেন, সঙ্গে সঙ্গে সবাইকে সম্রাট মুক্তি করে দিলেন। আরো জোরে করেন না কেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় ফিরে এসেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই ঘটনা বলে শোনানো হলো, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বিশ্বাস করেন, আমি নিজের জীবন বাঁচানোর জন্য চুমু খাই না, আমি আমার সঙ্গীর সাথীদের বাঁচানোর জন্য চুমু খেয়েছি। যদি এটা আমার গুনাহ হয়ে থাকে, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে ওমর মুস্কি হেসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি আজকে যেই কাজটা করেছো, সমস্ত মুসলমানের উচিত তোমার মুখে, তোমার এই কপালে চুমু খাওয়া। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান পরীক্ষা করে দেখেছে যে মুসলমানদের কাছে টাকা আছে, সম্পদ আছে, এই টাকার চাইতে, সম্পদের চাইতে মুসলমানদের ঈমানের দাম অনেক বেশি। আরো জোরে বলে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এই বন্ধু রূপে গ্রহণ করো না, কেন গ্রহণ করো না? এটার কারণ আছে না নাই? আরো জোরে বলেন না কেন? ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। তার 1 নম্বর কারণ হলো, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর চাইতে বেশি বোঝে। নাউজুবিল্লাহ বলেন। এরা কার চাইতে বেশি বোঝে? আল্লাহর চাইতে বেশি বোঝে। কেননা আজকে আমরা যে এই যে জমিনে ফসল ফলাই খাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদেরকে, মূসা নবীর উম্মতদেরকে 40 বছর ধরে আল্লাহ পাক আসমানি খাবার খাওয়াইছিল, মান্নুয়া সালওয়া খাবার খাওয়াইছিল। মান্নুয়া সালওয়া খাবার খাইতে তাদের কাছে ভালো লাগতো না। একসময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ও পয়গম্বর মূসা, তুমি তোমার আল্লাহকে বলো, এক খাবার আর কতদিন খাবো? আল্লাহু আকবার বলেন। এক খাবার আর কতদিন খাবো? কারণ এক তরকারি তোর ভালো লাগে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? বলে, আমরা এখন নিজেরাই আমাদের মন মতো, আমাদের মনে যা চাই আমরা সেগুলো চাষাবাদ করে খাবো। আমার মুখের কথা নয়, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদ'ু লানা রাব্বাকা يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها الله أكبر মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, মুসা, আমরা মানওয়া সালওয়া খাবার খেতে চাই না,
আমরা এখন নিজেরাই খাবার তৈরি করে খেতে চাই, এজন্য তোমার আল্লাহরে বলো যেন সে এই খাবার বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমাদেরকে এত সুন্দর খাবার খাওয়ায়, কোন খাবারের ভেতরে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, কোনো কষ্ট করা লাগে না, সকালবেলা তোমরা খাবার খাও, অথচ সেই খাবারটা তোমরা নিকৃষ্ট মনে করতেছো। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাও যাও মাঠে তোমরা চলে যাও, মাঠে ফসল ফলাও। কথাটা কার? আরো জোরে বলেন কার? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত ইহুদিরা আল্লাহর চাইতে কি বোঝে? আরো জোরে বলেন না কেন? দুই নম্বর হলো এই ইহুদিরা আল্লাহ পাকের প্রিয় নবীদেরকে অনেক হত্যা করেছে। নাউজুবিল্লাহ। ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, 70,000 নবীদেরকে ইহুদিরা হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইহুদিরা 300-এরও বেশি নবীদেরকে হত্যা করেছে। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহুদিরা 500-এরও বেশি নবীদেরকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। তাদের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী। এই ইহুদিরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছেন। আল্লাহু আকবার। তার সন্তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কেটে দিয়ে সেই গলা একটা খাবারের প্লেটের ভিতরে পরিবেশন করছে, যে ইতিহাস অত্যন্ত মর্মাহত করেছে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে। চিৎকার দিয়ে ঠিক কিনা? ইহুদিরা এত খারাপ যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার প্রান্তরে ছিলেন, একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি গোশত খাবেন, যখন তিনি গোশতের টুকরা মুখে নিলেন, গোশত দিয়ে জবান বের হয়ে গিয়েছে, গোশত কথা বলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, নবীজি আপনি আমাকে ক্ষমা করবেন, ওগো আল্লাহর নবী, এই খাবার এই গোশত আপনি চাপ দিবেন না, চিবাবেন না। এই কারণে এর ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে ওই ইহুদি মহিলা, নাম হলো জয়নাব। নাম কি? জয়নাব মহিলা আল্লাহর নবীকে বিষ দিয়ে মারতে চেয়েছিল। এমন সময় সাইয়েদনা জিবরিল আমিন আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে, আপনি তা খাবেন না। হযরতে জিবরিল আমিনের কথা শুনে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গোশতকে প্রত্যাখ্যান করলেন। একজন সাহাবী নাম হলো হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই গোশত খেয়ে ফেলেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে পরবর্তীতে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ইহুদিরা শুধুমাত্র নবীদেরকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, আমাদের কুরআনুল কারীমকে তারা পরিবর্তন করতে চেয়েছিল। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইহুদিরা এসে বলে, ও ওমর, তোমাদের কোরআনের এমন একটা আয়াত আছে যে আয়াতে ইহুদির নামে বদনাম করা আছে, আমাদেরকে বদনাম করা হয়েছে। কোরআনে একটা আয়াত আছে, ও ওমর, আজকে এই আয়াতের অক্ষরটাকে পরিবর্তন করে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলেন, কি সে আয়াত? আয়াতটা হলো পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফের 16 নম্বর পারার মাঝখানের অংশ রয়েছে। আয়াতটি হলো ফাআবাউ আইয়ুদিফুহুমা, তার মানে হলো দুইজন নবী ইহুদিদের কাছে এসেছিলেন, কিন্তু ইহুদিরা এই দুইজন নবীকে আপ্যায়ন করে নাই, খাবার খাওয়ায় নাই। এবার ওই ইহুদিরা এসে ডাক দিয়ে বলে, ওমর, তোমাদের এই আয়াতের ভিতরে ফাআবাউ আইয়ুদিফুহুমা আছে, এই বার জায়গায় তোমরা তাটা লাগাইয়া দাও, তাহলে অর্থ হবে দুইজন নবী তোমাদের কাছে এসেছিল, ইহুদিদের কাছে এসেছিল, আর ইহুদি
ইহুদিরা আপ্যায়ন করাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসো তোমরা কে কে পরিবর্তন করবা। তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে যে তরবারি আনলেন আর ডাক দিয়ে বলেন, আসো কে কে কোরআনের আয়াত পরিবর্তন করতে চাও। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তরবারিটা হাতে নিলেন, তরবারি দেখে ওই ইহুদিরা ভয়ে পালিয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কারীমের আয়াত পর্যন্ত ইহুদিরা পরিবর্তন করতে চেয়েছে। এই জন্য 31 নাইট হ্যাপি নিউ ইয়ার এটা মুসলমানদের উৎসব নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের উৎসব। যারা এই 31 নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করবে, বুঝতে হবে ওদের ভিতরে ঈমান নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি, আমরা কি 31 নাইট পালন করব? হ্যাপি নিউ ইয়ার পালন করব? আরো জোরে বলেন পালন করব? যারা আমার নবীকে মারতে চেয়েছিল, যারা কোরআনের আয়াত পরিবর্তন করতে চেয়েছিল, যারা অনেক নবীদেরকে হত্যা করেছে, যারা ফিলিস্তিনে বোমা মারতেছে, যারা মুসলমানদেরকে হত্যা করতেছে, আমরা মুসলমান হয়ে 31 নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, বলো আমিন। কষ্ট পেলেন নাকি ভাইরা আমার? আপনারা যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, এই ধরনের কোন উৎসব পালন করবেন না। এগুলো পালন করলে, এই উৎসবে যদি আপনি গ্রহণ করেন, আপনি মুসলমান থাকবেন না। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদের এই সংস্কৃতি যদি তোমরা অবলম্বন করো, তাহলে তোমরা তাদের মতো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বাবাজিরা, আমরা আমাদের সন্তানদেরকে বিরত রাখবো এই সমস্ত অপসংস্কৃতি থেকে। গোটা সমাজের জাতিদেরকে আমাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন